এই শরীয়তপুর জাজিরার কোনো ভোটার না, তিনি কোনো আমাদের এই থানার না। এক থানার 3 জন ক্যান্ডিডেটকে এই সারা শরীয়তপুর জেলায় বিতরণ করা হয়েছে। আমাদের এই শরীয়তপুর জাজিরাতে মাটি মানুষ আকাশে বাতাসে কালু সর্দার ছাড়া আমরা ওই চাহিদা স্তম্ভকে প্রত্যাখ্যান করেছে শরীয়তপুর জাজিরা জনগণ, কৃতজ্ঞ মেহনতি মানুষ। আজকে হাজার হাজার মানুষ মশাল মিছিলের মাধ্যমে সর্দার নাসিরউদ্দিন কালুর পক্ষে স্বতঃস্ফূর্তভাবে জড়ো হয়েছে। এবং আপনারা এটাও জানেন যে এই মনোনয়ন যদি দ্রুত হাইকমান্ড বাতিল না করে আমরা বৃহত্তর আন্দোলনে যাব, যে আন্দোলন দলীয় হাইকমান্ড বিশ্বাস করতে বাধ্য হবে সর্দার একেএম নাসিরউদ্দিন কালুকে দিত। এই অত্র অঞ্চলে দ্বিতীয় কোনো নেতৃত্ব নাই। একের মধ্যে যে যোগ্য ব্যক্তিরা আছে বা যোগ্য ব্যক্তি আছে তাকে রাইখা কেন আমরা ডামুটা থেকে লোকাই নিয়ে নির্বাচন করাবো? এটা হলো আমাদের মেন কথা। যদি 1 নম্বরের লোক না থাকতো, পালং জাজিরার লোক না থাকতো, তাহলে আমরা যাকে খুশি তাকে নির্বাচন করাইতাম। আমাদের সাহিদ আসলামের বিরুদ্ধে আমাদের কোনো কথা না। আমাদের কথা হচ্ছে আমাদের নেতাকে নিয়ে, আমাদের নেতাকে নমিনেশন দিতে হবে, অর্থাৎ কালু সর্দারকে নমিনেশন দিতে হবে। ধানের পক্ষে তো আমরা নামছি, আমরা ধানের পক্ষে ধানের শেষে ভোট দিব, কিন্তু সেটা কালু সর্দারকে নমিনেশন দিতে হবে। একটা কথা চানমিয়া ভাই বলে গেছেন যে আমরা হালত করতে কেন যাবো? আমাদের লোক তো আছে, আমরা কেন ডামুটা লোকের নির্বাচন করবো? আপনার পূর্বে দেখছেন আরঙ্গর সাহেব নির্বাচন করে গেছে, আরো কেউ করে গেছে, আরো কেউ করে গেছে, কিন্তু কেউ কোনো সফল হয়ে আসতে পারে নাই। এই জায়গায় চান্দা দেয় না। আমরা কালু ভাইকে নিয়ে আছি, আমরা কালু ভাইকে নিয়ে থাকবো। আমাদের এখানকার লোকাল লোক না, আমরা বারবারই ধান খেয়ে যাও উড়ে উড়ে এসে জায়গায়। এর আগে রাজ্জাক সাহেব চলে গেছে 3-এ, আবার ইনি যায় 3-এর লোক আমাদের এখানে। যেহেতু আমাদের ভালো প্রার্থী আছে, যেহেতু সর্দার একেএম নাসিরউদ্দিন কালু 3বার এমপি হয়েছেন এবং জেলা পরিষদের গভর্নর হয়েছেন, তিনার মান সম্মান এই মাটির সঙ্গে আমরা জড়িত। যার জন্য আমরা চাইতেছি আমাদের নমিনেশন দেওয়া হোক পালং জাজিরা হইতে একে।